আসসালামু আলাইকুম। মার্কেটের এই পরিস্থিতিতে আসলে ভিডিও জানেন আপনারা লাস্ট 2টা ওয়ার্কিং ডেজে ইচ্ছা করেই দেই নাই, কারণ এই মুহূর্তে আলোচনা আপনাদের কথাবার্তা আপনাদের সাথে বলা মানে বিরক্তি করার মতোই। তো আজকে এই জন্য দিলাম। গতকালকে আপনারা দেখেছিলেন ক্যান্ডেলটার প্রতি খেয়াল করলে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। আজকে কিন্তু সকালের দিকে মোটামুটি ভালো প্লাস করছিল, তো সেইটা টিকতে না পেরে বরং 22 পয়েন্টের উপরে শেষ অবধি মাইনাসে ক্লোজ করে আরও বেশি সেল প্রেশার ক্রিয়েট, অর্থাৎ হতাশা আরেকটু বাড়াই দিছে বলতে গেলে আর কি। তবে আজকের ক্যান্ডেলটা গতকালকেরটা হ্যামার হইলেও আজকে কিন্তু ইনভার্টেড হ্যামার হয়েছে। তো দেখা যাক কি হয়। এখন মুভিং অ্যাভারেজ, ম্যাকডি এগুলো নিয়ে আলোচনার কিছুই নাই, কারণ আপনারা জানেন মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিগন্যাল 14 মে দিয়েছিল এবং ম্যাকডি অনুযায়ী অর্থাৎ হিস্টোগ্রামের বার প্রথম যেদিন অর্থাৎ এই দিন 16 মে দিয়েছিল, নিচে ক্রিয়েট করেছিল। আর একটা হিস্টোগ্রামের বার নিচে ক্রিয়েট করলে কিছুদিন নিচে থাকে অ্যানালাইসিসটা, এবং হিস্টোগ্রামের বার হালকা হওয়া, ছোট হওয়া, নিচে ক্রিয়েট, উপরে ক্রিয়েট, এগুলো কিন্তু খুব ভালো নির্দেশনা দিয়ে আসতেছে। এটা আপনারা আমার সাথে যারা রেগুলারলি আছে তারা খুব ভালোভাবে টের পাইতেছেন, যে কোনো স্টকের ক্ষেত্রে বা বিশেষ করে মার্কেটের ক্ষেত্রে। তো আজকেও কিন্তু সেই হিস্টোগ্রামের বার লম্বা এবং কালার যেটা গাঢ় লাল সেটাই হয়েছে। আবার কিন্তু উপরের দিকেও একটা সবুজ বার ক্রিয়েট করলে কিছুদিন থাকে, সেটা এখানে আপনারা দেখেছেন। অর্থাৎ নিচে বা উপরে গেলেই বুঝতে হবে যে এখন নিচেই কিছুদিন থাকবে, আবার উপরেই কিছুদিন থাকবে। বিশেষ করে এটা মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী। অর্থাৎ আর ভলিউম নিয়ে এই মুহূর্তে অ্যানালাইসিসের মেজারমেন্টের কোনো কিছুই নেই। অ্যাভারেজ ভলিউমের অনেক নিচে নেমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখন মার্কেট বুঝতে মানে কোন পর্যন্ত যেতে পারে এটাই তো এখন বোঝার ইয়া। তবে এটাও স্মরণ করায় রাখি এই মুহূর্তে, কারণ ওই মুহূর্তে গিয়ে স্মরণ করালে আপনারা আবার অনেকে কি বলেন। এই জন্য সেটা হচ্ছে এই একদিন 2 দিন ঘোরা, এটা কিন্তু এই পড়ার বাড়া হইতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন যে একদিন 2 দিন ঘুরলে দেখেই যে মার্কেট ভালো হয়ে গেল আবার কিনা শুরু করলাম, ব্যাপারটা এরকমই না, এরকমও কিন্তু না। কারণ একটা না 7-8টা ক্যান্ডেল যদি লাল হয়, তারপরে একদিন 2 দিন 3 দিন প্লাস হইতেই পারে। তো সেদিকেও আপনারা ওই সময় হইলে খেয়াল রাখবেন আশা করি। এখন যেটা বোঝার জন্য যে কোন পর্যন্ত যেতে পারে, শেষ কোথায়, এই সমস্ত প্রশ্ন অবশ্যই সবার মধ্যে ঘোরাঘুরি করতেছে। সেটা হলো ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে, আর একটা হলো সাপোর্ট। তো সাপোর্ট যদি আপনি খুঁজতে যান, সেই 21 সালের 4 এপ্রিল এরকমভাবে 5256 একটা আছে, আবার 5080-তে। তো এইখানে একটা সাপোর্ট আছে, দেখা যাক এই সাপোর্ট পর্যন্ত গিয়ে আবার অনের করে কিনা, আগে পরে হয় সেটা দেখার ব্যাপার। তবে এখন মার্কেট কিন্তু 371, অর্থাৎ 5080-তে গেলে অলমোস্ট এখনও 300, আর যদি 200 ধরেন 70-এ যায় তার মানে আরও 100। এই সাপোর্টটার কথা বললাম আর কি। এইখানে যে এই যে ঘুরবে ব্যাপারটা এরকমও না, আবার এর আগেও যে ঘুরতে পারবে না বা পরেও যাবে না সেটাও না। এটা আপনারা রিসেন্ট কারেকশনের মধ্যেই কিন্তু